আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমাকে অনেকেই মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবের অনেক ভিডিও কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করে, ভাইয়া আগামীতে বাংলাদেশে কে ক্ষমতায় আসলে বাংলাদেশের জন্য ভালো হবে এবং বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন করতে পারবে। আজকে তাদের জন্যই সে ভিডিও এবং আজকে সে বিষয়ে বিশ্লেষণ করব। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আমার মতে বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন এবং অন্যান্য দল বলেন, এই মুহূর্তে বা বিগত 4-5 মাসের মধ্যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে বাংলাদেশের জন্য মোটেও ভালো হবে না এবং বরং বাংলাদেশ আরো খারাপের দিকে চলে যাবে। তাহলে প্রশ্ন করতে পারেন, বাংলাদেশে এখন কে ক্ষমতায় আসলে ভালো হবে নাকি ডক্টর ইউনূস থেকে গেলেই ভালো হবে? বাংলাদেশের ডক্টর ইউনূস সর্বকালের সবচেয়ে খারাপ শাসক হিসেবে পরিণত হয়েছে। ডক্টর ইউনূস তো বরং না থাকাই দরকার এবং বাংলাদেশে এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় না আসা প্রয়োজন। এখন দরকার সেনাবাহিনীর সরকার। সেনা শাসন এখন বাংলাদেশে অতীব জরুরি হয়ে গিয়েছে। বাংলাদেশের এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সম্পূর্ণরূপে গৃহযুদ্ধ পরিস্থিতি, সরকারের হাতে কোনো কন্ট্রোল নাই। সরকার দায়সারাভাবে একটা জুলাই ঘোষণাপত্র ফর্মালিটি মেনটেন করার জন্য দিয়ে দিয়েছে এবং দেশের মধ্যে কোনো রকমের কন্ট্রোল করতে পারতেছে না কোনো বিষয়ে এই সরকার। তাই এখন যদি সেনাবাহিনী সরকার গঠন হয় বা সেনাবাহিনী শাসন ব্যবস্থা শুরু হয়, তাহলে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুশি হবে এবং আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবে সেনাবাহিনীর জন্য। কারণ বাংলাদেশের এখন ওই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এখন এমন পরিস্থিতি হয়েছে, শেখ হাসিনাকে জনগণ রাজপথে নেমে এনে বসাতে পারছে না, ডক্টর ইউনূসকে হজম করতে পারতেছে না এবং জামাত ইসলামী, এনসিপি এবং বিএনপির কার্যকলাপ দেখে ভয়ে যাতে নির্বাচন হয়ে আবার বিএনপি ক্ষমতায় আসুক সেটাও চাচ্ছে না। তাই সেনাবাহিনী এখন ক্ষমতা নিয়ে বাংলাদেশকে 1 থেকে 2 বছর শাসন করে কন্ট্রোলে নিয়ে এসে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তখন একটি সুষ্ঠু নির্বাচন করাতে পারে। ইনক্লুসিভ নির্বাচন হবে সেটা, সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি, বাংলাদেশের সকল দল অংশগ্রহণ করবে। সেখানে জনগণই নির্ধারণ করবে আওয়ামী লীগকে জনগণ কি বয়কট করেছে, ফেসিস্ট হিসেবে মানে, তার জনগণের ভোটের ম্যান্ডেটের মাধ্যমে বোঝা যাবে। তখন জনগণ যদি মনে করে আওয়ামী লীগকে ম্যান্ডেট দিবে, আওয়ামী লীগকে ভোট দিবে, সেখানে আপনি আর আমি কে, তুই কে রে হনুরে, মুই কে রে হনুরে, এই টাইপসের একটা কথা আছে না, সেটাই। আওয়ামী লীগকে জনগণ ভোট দিলে আওয়ামী লীগের এমপিরা যদি নির্বাচিত হয় ভোটের মাধ্যমে, আপনার আমি কে বলার আওয়ামী লীগ ফেসিস্ট? জনগণই নির্ধারণ করবে আওয়ামী লীগ ফেসিস্ট দল নাকি ফেসিস্ট না, সেটা ভোটের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে। আর বিএনপিকে ভোট দিলে কোনো সমস্যা নাই এবং জামাতকে ভোট দিয়েও যদি জয়যুক্ত করে সরকার গঠন করতে পারে জামাত, কোনো সমস্যা নাই। কিন্তু তার আগে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, বাংলাদেশের সকল সেক্টর ঠিক করার জন্য সেনা শাসন অতীব জরুরি হয়ে গিয়েছে। এখন যদি বাংলাদেশে সেনা শাসন জারি না হয়, তাহলে বাংলাদেশের গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে কিছুদিনের মধ্যে। হয়তোবা ডক্টর ইউনূস বিএনপির সাথে আতাত করে সেফ এক্সিট হয়ে যেতে পারে যে নির্বাচন দিব, নির্বাচনের মধ্যে আপনারা জয়যুক্ত হবে, আপনাদেরকে সরকার গঠন করার সুযোগ করে দিব, আমাদেরকে সেফ এক্সিট দিয়ে দিবেন, এমনও সম্ভাবনা আছে। কিন্তু অন্যদিকে আরেকটি সম্ভাবনা আছে, এনসিপি কে এবং জামাতকে এত সহজে বিএনপিকে ক্ষমতায় আসতে দিবে? এনসিপি এবং জামাতের টেকনিক্যাল ছকের কারণে, মেটিকুলাস ডিজাইনের কারণে এই আন্দোলনটা খুব স্ট্রংলি সংগঠিত হয়েছে, ষড়যন্ত্রটা সফল করতে পেরেছে। হ্যাঁ, বিএনপি জনবল দিয়েছে, রাজপথে নেমেছে, বিএনপির অনেকে মরেছে, 16 বছর আন্দোলন করেছে, জেল জুলুমের শিকার হয়েছে, কিন্তু মেটিকুলাসলি ডিজাইন করে আন্দোলনটা যেভাবে সাজাতে হয় সেটার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এখন এনসিপি দলের যে সকল নেতারা আছে এবং জামাতের অনেক শীর্ষস্থানীয় নেতারা। তারা জীবনের রিস্ক নিয়ে কাজটা করেছে এবং ডিজাইন সাজিয়েছে। এটা যদি সফল না হতো, গণ অভ্যুত্থানটা ষড়যন্ত্রমূলক বা জুলাই বিপ্লব বলেন যেটাই বলেন, তাহলে কিন্তু সকলে ফাঁসির দড়িতে সবার আগে ঝুলতো। সবার আগে ঝুলতো নাহিদ ইসলাম। এটা কেউ মানেন আর না মানে, এটাই হচ্ছে বাস্তবতা। তাই এত সহজে যখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় এসে যাবে ইজিলি, এই ব্যাপারটা এনসিপিও জানে, সাধারণ জনগণও জানে
এবং জামাতও জানে, কারণ আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপিকে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশে কেউ রাখে না। এবং আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করলে অনেকাংশ বিএনপি একবার দুইবার ক্ষমতায়ও এসেছিল। তাই বিএনপিকে খুব ইজিলি নির্বাচন দিয়ে ক্ষমতায় বসতে দিবে আমার বলে মনে হয় না। যদিও ক্ষমতায় বিএনপিকে বসতে দেয় এনসিপি এবং জামাত, তাহলে 50-50 হয়ে যাবে। হয়তো বিএনপিকে বলবো আপনাকে 140 আসন দিব বা 150 আসন পাবেন, আমাদের এনসিপি এবং জামাত এদের দুটা দলকে 150 আসন ছেড়ে দিতে হবে। এটার ভিত্তিতে হলে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও হতে পারে, ডক্টর যে কথা বলেছে সেটা পালন করতে পারে। আর তা না হলে ডক্টর এনসিপি এবং জামাতের উদ্যোগে গিয়ে নিজের সম্মান বাঁচাতে গিয়ে এবং বিএনপির সাথে আঘাত করে হয়তো বিএনপিকেও ক্ষমতায় বসিয়ে দিতে পারে, কিন্তু সেটার সম্ভাবনা খুবই আমি কম দেখছি। কারণ বন্দুকের নলের উপর এখন সবচেয়ে বেশি আছে এনসিপি দলটা, জামাতও আছে, বিএনপিও আছে, কম না। কারণ আওয়ামী লীগ যদি ফিরে আসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এনসিপি, তারপরে হবে বিএনপি, তারপরে জামাত। বিএনপি আর জামাত সেম টু সেম হবে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এনসিপি দলটা। তো এনসিপি দলটা এখন চিন্তা করে নেমেছে আমরা এমনও মরা অমনেও মরা, ক্ষমতায় আমাদের যে কোনো বিনিময়ে ঠিক আসতে হবে এবং আওয়ামী লীগকে আর ফিরিয়ে আসতে দেয়া হবে না বাংলাদেশের রাজনীতিতে। এটা ওরা মাথায় নিয়ে চলছে। তাই যত রিস্ক নেওয়ার এখন এনসিপি নিবে, কারণ এনসিপির মধ্যে মিত্র হয়ে কাজ করছে। তাদের এখন চিন্তা ভাবনা এসপার না হয় ওসপার, কিন্তু বিএনপির মধ্যে এই এসপার ওসপার চিন্তা ভাবনাটা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় ছিল, কিন্তু এখন সেটা নাই। তাহলে শক্তিশালী অবস্থানে থাকবে কারা? যারা মিত্র হয়ে কাজ করছে এবং যাদের মধ্যে এখন মিত্র হয়ে একেবারে কাজ করতে করতে চলে যাচ্ছে। মরলে মরবো, বাঁচলে বাঁচবো, রাজনৈতিক দল গঠন করেছি, হয়তো কিছু একটা করে দেখাবো, না হলে মরে যাব। তাই নির্বাচন খুব সহজ হবে বলে মনে হয় না। বাংলাদেশে অনেক কিছু আরো ঘটবে নির্বাচনের আগে। অলরেডি জামাতে নায়েবে আমির বলা শুরু করেছে পিয়ার ছাড়া কোনো নির্বাচন নয়। বাংলাদেশে এখন নির্বাচনের কোনো প্রক্রিয়া শুরু হয়নি, বাংলাদেশে নির্বাচনের কোনো এখন অবস্থা নাই, এখনো কথাগুলো চলছে। কিন্তু ডক্টর ইউনূস কালকে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছে আমি চিঠি পাঠাবো ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে, যাতে নির্বাচন কমিশনার নির্বাচনের তারিখ ঘোষণা করে। এটা জাস্ট বলা হয়েছে, কিন্তু নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হবে বা নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানোর পর নির্বাচন কমিশনার ডিসিশন কি হবে। এদিকে তো আবার নির্বাচন কমিশন পরিবর্তন করার জন্য এনসিপি আন্দোলন করে যাচ্ছে। এদের নাকি মেরুদণ্ড না, এরা মেরুদণ্ডবিহীন। আবার নির্বাচন কমিশনার ওইখান থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আসতেছে যে এনসিপি যেটা বলতেছে আমাদের যে মেরুদণ্ড নাই, বলতেছে আমাদের যদি মেরুদণ্ডই না থাকে তাহলে আমরা দাঁড়িয়ে কথা বলছি কিভাবে। এভাবে নির্বাচন কমিশন যারা আছে তাদের সাথে বাকবিতণ্ডা জড়িত হয়ে গিয়েছে এনসিপির নেতারা। তাহলে নির্বাচন কমিশন যেটা আছে সেটাকে পরিবর্তনের সম্ভাবনা আছে, রাষ্ট্রপতিকে পরিবর্তনের সম্ভাবনা আছে। দেশের মধ্যে নির্বাচনের কোনো প্রক্রিয়া নাই, গৃহযুদ্ধের অবস্থা, তাহলে নির্বাচন হবে কি করে? আর এনসিপি এত সহজে ছেড়ে দিবে মনে হয়? জামাত এত সহজে ছেড়ে দিবে মনে হয়? কখনোই না। তাই বিএনপি এখনো ডক্টর যেভাবে মূলা ঝুলিয়ে রেখেছে ওই মূলাতে এখনো বিএনপি ধরে বসে আছে। সামনে কি হবে, বিএনপির আগামীর প্ল্যান কি, সেটা এখনো বিএনপি নির্ধারণ করতে পারছে না। বিএনপি এখন এমন ভাবে নমনীয়তা দেখাচ্ছে, মনে মনে ধরে রাখছে আমরা নমনীয়তা দেখায় কোনো মতে নির্বাচনটা হাসিল করে ক্ষমতায় চলে আসি, তারপরে দেখাবো কত দানে কত চাল। সেটাও কিন্তু জামাত ইসলামী, এনসিপি এবং ডক্টর ভালো করে বুঝতে পারতেছে। সেজন্য ডক্টর ইউনূসও বুঝতে দিচ্ছে না আমি ভিতরে কি খেলতেছি, বিএনপিও বুঝতে দিচ্ছে না ডক্টর ইউনূসকে আমি মনের ভিতর কি রেখেছি। এভাবে করে এখন চলতে আছে বাংলাদেশের রাজনীতি। কিন্তু এক ব্যাপারে সকলেই তারা এক, যে আওয়ামী লীগকে ফিরে আসতে দেয়া হবে না। তাই বাংলাদেশের এরকম ঘোলাটে পরিস্থিতিতে, মবের পরিস্থিতিতে, দেশের এই ক্রান্তি লগ্নে সেনাবাহিনী ক্ষমতা নেওয়া ছাড়া কোনো ওয়ে দেখতেছি না। আর বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতায় আসলে জনগণের মতো খুশি আর কেউ হবে না। এটাই হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ সকলকে।